তো এই যে সাইনবোর্ডটা কি দেখা যাচ্ছে? এই যে সাইনবোর্ডটা রয়েছে জম্মু এখান থেকে 48 কিলোমিটার, কাটরা 94, উধমপুর 101, শ্রীনগর 336। তো এই যে এই রাস্তা ধরে আমাকে এখন যেতে হবে। আর এই যে বোর্ডটা তো হারিয়ে গেছিল, বোর্ডটা আবার নতুন করে এখন তৈরি করলাম, তৈরি করে যার জন্য দেরি হলো। তো এখন এই যে যাচ্ছি, সাইকেল এইভাবে সাজানো, সাইকেল লাগেজ অনেকটাই বেড়ে গেছে। তো চলো, এই যে এখন বর্তমান আমার পরিস্থিতি। অনেকদিন সাইকেলিং করিনি, আজকে প্রায় 11 দিন পর আবার রওনা দিলাম। একটু অল্পই যাচ্ছে, আজকে চড়াই রাস্তা শুরু। এই যে রাস্তা এরকম ভাবে উঠতে উঠতে উপরের দিকে উঠছে, বোঝা যাচ্ছে কিনা ক্যামেরা যাই না। তো এই যে এদিক থেকে আসলাম আর এদিকে যাব, চলো আগে যাই। এখন এই যে ঢালে নামছি, পেডাল করা লাগছে না, বসে আছি মোটামুটি। আর জম্মু ঢোকার 30 কিলোমিটার বাকি জম্মু। তো দেখি কতটা যেতে পারি। আর এই যে একটু একটু করে পাহাড় দেখা শুরু হয়েছে, বিশেষ করে সব ম্যাক্সিমামটা আর্মি জোন, যার জন্য ভিডিও করতে পারছি না। আর্মি জোনটা শেষ হবার জন্য ভিডিও করছি। চলো। তো দীর্ঘ 12 দিন পর আবার চলে এলাম সাইকেলে। এই যে সাইকেল। তো আবার আজকে থেকে আমার সাইকেল জার্নি শুরু হলো। চলে এসেছি NH 44-এ, কাশ্মীর টু কন্যাকুমারী যে রাস্তাটা। এই যে চলে এসেছি। তো চলো সামনে দেখি, আজকে জম্মু এন্টার করে যাব, সামনেই বর্ডার। তো দেখি, আজকে এন্টার করব না, আজকে করা যায় কিন্তু আজকে জম্মুতে ঢুকবো না। আজকে সামনে কোনো একটা জায়গা থাকার জায়গা পেলে দাঁড়িয়ে যাব। তো এই যে আমি এখন আছি এই মন্দিরটাতে। এই মন্দিরটাতে এই যে হনুমান মূর্তিটা, এই হনুমান মূর্তিটা একটা, মানে যারা যারা রাইডিং করে বা যারা লেহ লাদাখের এই ভিডিওগুলো দেখে, তারা সবাই এই হনুমান মূর্তিটা সম্বন্ধে ওয়াকিবহল। আমিও জানতাম, যে আমি মন্দিরটা দেখে দাঁড়ালাম। আর ওদিকে রয়েছে যেটা দুর্গা প্রতিমা। এই যে এটা দুর্গা প্রতিমা আছে, মন্দিরটা খুব সাজানো গোছানো। এই পাশে রয়েছে শিব পার্বতী এখানটাতে। এই যে শিব পার্বতী রয়েছে এখানটাতে, এদিকেও দুটো মূর্তি রয়েছে ঠাকুরের। বোঝা যাচ্ছে না, এখানকারই কোনো হয়তো ঠাকুর দেবতার মূর্তি হবে। আর এই যে রাস্তা, এই যে এই রাস্তা, আমি এই রাস্তার পাশেই এই মূর্তি দাঁড়িয়ে। তো এই যে একটা নদী পার করছি, এটা খুব সুন্দর রবি নদী। তো নদীতে এখন কোনো জল নেই, এই নদী আর কদিন পরে যা ভয়ঙ্কর রূপ ধারণ করবে সেটা বোঝাই যাচ্ছে। কারণ এখানে যা ধ্বংসের চিহ্ন রাখা রয়েছে, বোঝা যায় এই নদী যখন নিজের রূপ নেয় তখন কি হতে পারে এখানটাতে। তো এই যে জল এখন তো নেই, ডান দিকেও এই শুকনো। এই যে একটা ক্যানেল রয়েছে, এখানে একটা গেটও করা। আর এই যে রেল ব্রিজ। আর এই যে চলো এগোই সামনে, আর বর্ডার আর 2 কিলোমিটার এগোই সামনে। তো এখন এই যে রবি নদী, এটা রবি নদী এখন শুকিয়ে তো কাঠ হয়ে রয়েছে। যে কটা নদী দেখছি সব কটা নদীর একই পরিস্থিতি। আর এই যে আমার ডান সাইডে জম্মু কাশ্মীরের যে হিলি এরিয়া, সেটা দেখা শুরু হয়ে গেছে। তো আর এই যে শালিক পাখি, ঠিক আছে, শালিক পাখি যেটা মানে এখন প্রায় দেখা যাচ্ছেই না। যাক, এখানে দু পিস দেখতে পেলাম। আর এই যে এই ব্রিজটা পার হচ্ছে, পিছনে একটা লঙ্গরখানাতে লঙ্গর খেলাম। অমরনাথে লঙ্গরখানা এখনো জায়গা জায়গা রয়েছে। তো চলো সামনে এদিকে এগিয়ে যাই, জম্মু পৌঁছাতে হবে আজকে। তো চলেছি জম্মুর পথে, আর এখান থেকে 40 কিলোমিটার জম্মু। তো এই গণেশ মূর্তিটা
রাস্তার পাশে দেখলাম বিশাল বড় একটা গণেশ মূর্তি বানানো আছে, আর ভিতরে লঙ্গরখানা চলছে, তা ভিতরে আর লঙ্গরখানা যায়নি। রাস্তার পাশে যদি কোনো লঙ্গরখানা পাই সেখানে যাব। সব গাড়ি যাচ্ছে, বন্ধ হয়ে গেল একটু আগে একটা, আর এখনো গাড়ি চলছে। চলো আগে দাঁড়িয়ে এক জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে লাইভ করবো, তখন জানাবো সবাই সবকিছু। এই যে বর্ডার ঢোকার আগে এই জায়গাটা বিশাল বড় একটা ভান্ডারা রয়েছে অমরনাথ যাত্রীদের জন্য। আর এই জায়গার পাঞ্জাবের যত সাংস্কৃতিক একটা রূপ দিয়েছে। আর এই যে মহারাজা গোলাপ সিং এর একটা মূর্তি বানানো আছে এখানটাতে। এখানে অমরনাথ যাত্রার জন্য চেকিংও খুব বেশি এবং ভান্ডারাও অনেক বড় ভান্ডারা। তো এই যে চেকিং চলছে, আমরা এবার বর্ডার জম্মুতে ঢুকে যাবো। জম্মুতে ঢুকে গেলে আর এই সিম বন্ধ হয়ে যাবে, নতুন সিম চালু হবে। চলো আমরা এবার জম্মুতে যাই। তো আজ বিকালের বিশ্রাম হলো এই মন্দিরে। এটা হনুমান মন্দির আছে, হনুমান মূর্তি করা, এখানে মহাদেব পার্বতী মূর্তি করা আছে। এই যে এখানে বড় ঠাকুরের একটা মূর্তি করা, ওখানে দুর্গা ঠাকুরের একটা মূর্তি করা। এই যে খুবই সুন্দর। যারা যারা লে লাদাখ। তো ফাইনালি আমি জেএনকে এর মধ্যে প্রবেশ করলাম সাইকেল নিয়ে। এখান থেকে সাম্বা 50 কিলোমিটার, কাঠোয়া 7 কিলোমিটার, জম্মু 90, কাটরা 138, উধমপুর 145, শ্রীনগর 380। আর এটা NH1A। তো এইসব এই যে শ্রীনগর, এগুলো তো আমরা গাড়িতে করে ঘুরে এসেছি। তো সাইকেলের অভিজ্ঞতা কেমন হয় দেখি। জম্মুতে এসে এখনো পর্যন্ত যাদের যাদের সঙ্গে যেসব স্টেট পার করেছে খুব ভালো অভিজ্ঞতা। এবার জেএনকে দেখার পালা। চলো এবার সামনের দিকে এগোতে থাকি। পেয়ে গেলাম ভাত, ডাল আর কুমড়োর তরকারি। খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এই যে সাইকেল, আকাশে প্রচণ্ড মেঘ রয়েছে। খাওয়া দাওয়া করে যাওয়া হচ্ছে কথা।